না দাড়ি টুপি এইগুলো আপনাদের নাই, ক্রাইসিস আছে। ইসলামী ছাত্র শিবির কোনো কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে শুধু কাজ করে না। ইসলামী ছাত্র শিবির শুধু আলিয়া মাদ্রাসা ছাত্রদের নিয়ে সংগঠন তৈরি করে না। এই সংগঠনে স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে, মাদ্রাসা থেকে আসে, অন্য অন্য ধর্মের মানুষগুলো এই সংগঠনে আসে। তো এইগুলো যখন তারা আসে, আমরা শুরুতে তাকে দাড়ি আর টুপি দিয়া যদি বাধ্য করি, ইসলাম রাসূল তার জীবদ্দশায় জীবনে এই কাজগুলো করেন নাই। মনে রাখবেন, পুরো বড় জুব্বা যেটা পরা হয় আরবের, এটা হচ্ছে জাতীয় পোশাক। আরবে গালফ এরিয়াগুলোতে আমি দেখেছি যিনি সিগারেট খায়, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, নাচ গান করতেছে, এটাও হচ্ছে পাগড়ি আর টুপি বইরেই করে। কিন্তু দুবাইতে কিছুদিন আগে গেলাম, সেখানে গিয়ে দেখছি বড় বড় জুব্বা পরা শায়েকরাই হচ্ছে নামাজ তো পড়েই না, সিগারেট টানতে চিন্তা মতো। ইসলামের পোশাক না, ওইগুলো আরবের পোশাক। আরবে রাসূলের জন্ম হয়েছে, এই রাসূল এটা পড়েছেন, এটা রাসূলের সুন্নাত পড়া। কিছু সুন্নাত আছে অব্লিগেটরি, আল্লাহ রাসূল বলছেন এটা এইভাবেই করতে হবে। আর কিছু আস্তে আস্তে রিচুয়ালিটির মধ্য দিয়ে সুন্নাত হয়ে গিয়েছে। ওইখানের খাবার খাদ্যাভাস যেটা আরবের, প্রতি অক্তেই তারা হচ্ছে খেজুর খাইতো। এখন খেজুর কি আপনার জন্য প্রতি অক্তে বাংলাদেশে খাওয়া সম্ভব? তো ফকির হয়ে যাবেন। আর এই সুন্নাত তো হচ্ছে রিক্সাওয়ালারা পালনই করতে পারবে। ওইখানে খাবার, জাতীয় খাবার ওইটা। বাংলাদেশের জাতীয় খাবার হচ্ছে ভাত। রাসূল বাংলাদেশে জন্মগ্রহণ করলে ভাতই খাইতেন, অথবা রুটি খাইতেন। পাকিস্তানে জন্মগ্রহণ করলে এরকম জাতীয় খাবার খেতেন। এটাকে সুন্নাতের পার্ট আল্লাহ রাসূল করেন নাই। রাসূলের ব্যবহারিক জীবনে এটা করেছেন, এবং অ্যাজ ইউজুয়াল সোশ্যাল ট্রেন্ড এটা ছিল। পোশাকের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? নিসফে সাক করবা, অর্থাৎ হাঁটুর নিচে টাকনুগিরার উপরে এর মাঝামাঝি যে জায়গাটা, ওইখানে পুরুষের পোশাক। আর নারীরা হচ্ছে পুরো শরীর ঢেকে রাখতে হবে। এরপরে নারীদের ব্যাপারে বলা হয়েছে যে ওড়না ব্যবহার করতে হবে, ঘাড়ের উপর থেকে 2টা কাপড় ফেলে দিতে হবে। এগুলো ইসলামের সাজসজ্জা এবং পোশাক পরিচ্ছদের নিয়ম কানুন স্পষ্ট বলা আছে। অনেক হাদিসের ভিতরে পাবেন যে রাসূল যে টুপি পরছে এরকম হাদিসই খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে তিনি পাগড়ি ব্যবহার করতেন, খালি মাথায় রাসূল থাকতেন, এটাও খুঁজে পাওয়া যায়, অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। এগুলো একটু ইসলামের মানে বিষয়টা হচ্ছে, ইসলামকে আমরা দেখি হুজুরদের দিকে তাকায়, আমরা দেখি হচ্ছে অমুক অমুক দলের অমুকের দিকে তাকায়, এটা না। ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহ। এগুলো পড়ে পড়ে আমাদেরকে বুঝতে হবে যে বেসিক ইসলামটা কি। ইন্দোনেশিয়া এবার প্রোগ্রামে গিয়ে আমি দেখলাম, ইন্দোনেশিয়ার বালি এখানে জাভা দ্বীপে সবচেয়ে বড় গ্র্যান্ড মস্ক যেটা, এই ইমাম এর পেছনে দাঁড়ায় নামাজ পড়তেছি। ইমাম হচ্ছে লুঙ্গি পরা আর ফতুয়া পরা। এই যে ফতুয়া বলে তো, এটা মনে হয় ছোট শার্টের মতো একটু ডিলে ঢালা। ইমাম সাহেব এই পোশাক পরছে, আশেপাশের দেই মুয়াজ্জিন একই পোশাক, টাইনে বাই তাকা দিই সব এগুলাই পোশাক। এখন বাঙালি তো ওই জায়গায় গিয়ে বলবে যে হায় রে কাফের, ইমাম সাহেব কাফের, কুফরি করছে। এ তো নামাজই হয় না, এই মসজিদে ইমামতি করে কেমন? আশ্চর্য বিষয়। বাংলাদেশের মসজিদে তো বোনদের কোনো জায়গাই হয় না। জায়গা হইলেও এটা 2তলা 3তলার উপরে কোনো এক জায়গায় ছাউনি টাউনি একটা কোনার মধ্যে কোনোভাবে থাকলে হইলো। আমি তো কাবা গৃহের পাশে দেখছি যে কাবার পাশে পুরুষ মহিলা পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তেছে। প্রতিটা মসজিদ সৌদি আরবে, তারপরে হচ্ছে গালফ এরিয়ার বা আরব অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে একেবারে কাঠামোগত জায়গার ভিতরে 50% একবারে সাথে সাথে ইমাম, তার পেছনে বোনদের নামাজের জায়গা। প্রতি ওয়াক্ত নামাজে তারা মসজিদে যাচ্ছে। মানে মালয়েশিয়াতে কারো বিয়ে হয় মসজিদে, জন্মদিনের পার্টি হয় মসজিদে। মালয়েশিয়ার সেন্ট্রাল মসজিদ কুয়ালালামপুরে নামাজ পড়ে দেখছি। এরপরে জাকির নায়েক যেখানে নামাজ পড়ে, ওই স্টিল মসজিদ বলে ওইটাকে, ওই মসজিদে গেলে নান্দনিক মসজিদ। প্রতিটা এলাকা এলাকা এরকম মসজিদ করা। বলছে মসজিদে হচ্ছে প্রত্যেকের বিয়ে অনুষ্ঠান, বাচ্চাদের কিডস জোন, থাকার জায়গা, মানে ওইখানে ঘুমানো, মানে সবকিছু এখানে অ্যাভেইলেবল করা। গ্র্যান্ড কনসেপ্ট তারা নিয়ে আসছে। মসজিদ হবে কালচারাল সেন্টার। আর ইসলামে আমাদের বাংলাদেশে মসজিদ মহিলা ঢুকতেই পারবা না। মনে হয় এইটা কেমন একটা জায়গা। রাসূলের সাথে তো এরকম ছিল না। আমরা কোত্থেকে কোন ইসলাম নিয়ে আসলাম বাংলাদেশে? হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস, এবং দেখতে 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 ইসলাম শেখার কুফল। ইসলাম শিখতে হবে পড়ার মধ্য দিয়ে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কোরআনের প্রথম বার্তাটাই হচ্ছে পড়ো, আর পড়ার মধ্য দিয়ে মানুষের জন্ম হয়। ইসলাম এমন ধর্ম যেটা পড়ার মধ্য দিয়ে অনেক কিছু গেইন করা যায়, আর অন্য অন্য ধর্ম হচ্ছে পড়ার মধ্য দিয়ে ধর্ম থেকে বিচ্ছিন্ন, ওরা পড়তে নিরুৎসাহিত করে। আর ইসলাম বলে পড়তে উৎসাহিত করে। হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলছেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে। আল্লাহ রাসূল একদিন গিয়ে এরকম একটা মিটিংয়ে তার সাথীদেরকে বলছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আবনাকুম,
আলেমের মর্যাদা, যিনি জানেন, জ্ঞানী মানুষের মর্যাদা, যিনি জানেন না, না জানি না শুধু ইবাদত করেন, তার উপরে। আল্লাহ রাসূল আবার উদাহরণ দিয়ে বলছেন কাফাদলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের উপরে আমার মর্যাদা, তা রাসূলের উপরে সাহাবীদের মর্যাদা তো আসমান জমিন তফাৎ। এই তফাৎটা আল্লাহ রাসূল দেখাই দিচ্ছেন যে তুমি যদি জানো আর যে জানে না, তার দুইয়ের মর্যাদাটা কিন্তু ঠিক এভাবে। এজন্য কোনো কথা বলার আগে ইসলাম বলছে ইবাদত করার আগে তুমি জানো। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ জেনে শুনে পড়ো। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, খালেস নিয়াতে অল্প আমল করো, তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। না যাই না শুনে শুধু সিজদা দিতে থাকলা ইচ্ছা মতো, কাজ হবে না। এগুলোর সাথে আল্লাহর সাথে একটা কানেক্টিভিটির বিষয়। নামাজের ভিতরে কি পড়ছি, কি নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা জানতে হবে। মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায়, প্রতি বছর প্রতি সপ্তাহে তো খুতবা দেয়, কত কড়া কড়া কথা বলে, কিন্তু মসজিদে বের হয়ে গিয়ে সিগারেটের টান শুরু করে দেয় মুসল্লি, বাইরে ব্যবসা বাণিজ্যের। অথচ ইমাম সাহেব খুতবায়, প্রতি খুতবায় দাঁড়ায় বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। বলতেছে নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে সৎ কাজ করতে। বের হওয়ার পরে মনে থাকে আসরের নামাজ আর পড়ে না, সৎ কাজের নির্দেশ। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করেন যে এক সপ্তাহ পার হয়ে গেছে, কি ভালো ভালো কাজ সমাজের জন্য আপনি করছেন একটু বলেন তো, উনি বলবে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে আসছিলাম গত সপ্তাহে, আর তো কোনো কাজ দেখি না ডাইনে ভাই খুঁজা। এই হচ্ছে আমার দেশের সমাজ ব্যবস্থা।